যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন বন্দর ও উপকূলীয় স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার অভিযোগের জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বুধবার মধ্যরাতে প্রথমে দক্ষিণাঞ্চলের সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায় সিরিক বন্দরের মাছ ধরার জেটি ও বাণিজ্যিক পিয়ারে হামলা চালানো হয়েছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এর কিছুক্ষণ পর ইরানের বৃহত্তম বন্দর আব্বাসের আশপাশেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। এছাড়া কেশম দ্বীপ ও হরমুজ প্রণালীর খার্গ দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। অসমর্থিত একটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের হামলা মূলত বন্দরের আশপাশের এলাকায় সীমাবদ্ধ থাকলেও এর তীব্রতা ছিল উল্লেখযোগ্য। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা IRIB জানিয়েছে, সিরিকে হামলায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের মিনাভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেন্টকমের দাবি, মঙ্গলবার হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরান হামলা চালায়, যা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য বিপজ্জনক। এর প্রতিক্রিয়ায় ইরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এবং এসব অভিযানের মাধ্যমে ইরানের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি সাধনের চেষ্টা করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে হামলার ঘটনাগুলো ঘটেছে এমন এক সময় যখন আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে ইরান ও ইরাকে শোকের পরিবেশ বিরাজ করছে। বুধবার নাজাফ ও পবিত্র নগরী কারবালায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে লাখো মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। এই উপলক্ষে ইরাকে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।